আসসালামু আলাইকুম। তো আমার একটাই কথা যে আমি সুস্থভাবে বাঁচতে চাই। আমি চাই না কারোর সাথে হানাহানি, হস্তাহস্তি, দস্তাদস্তি। আমার এমনিতে অনেক ক্ষতিগ্রস্ত আমি আগে পরে অনেক হয়েছি। তো আমি এখনও বলতেছি আমি চুপ থাকতে চাই। আমি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, কিন্তু একটাই কথা, আমি সুস্থভাবে বাঁচতে চাই। আমি সুস্থভাবে বাঁচতে চাই, এছাড়া আর কিছুই না। আমার অসহায় দুইটা বাচ্চা নিয়ে আমি সুস্থভাবে বাঁচতে চাই। ঠিক আছে, আমি সেফ জায়গায় আছি, নিজের বাসায় আছি, তার জন্য আমি প্রয়োজন মনে করি নাই কারো হেল্প হয়তো বা কোনো কিছু। আমি সেফ জায়গায় আছি দেখে তো আমি সুস্থভাবে বাঁচতে চাই। দেশবাসীর কাছে একটাই অনুরোধ, তো আল্লাহর রহমত আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেশবাসীর কাছে একটাই অনুরোধ যে আমি সুস্থভাবে বাঁচতে চাই। আমার বাচ্চা দুইটার আমি ছাড়া কেউ নাই। আমার বাচ্চা দুইটার অনেক কষ্ট করে, আমার বড় বাচ্চাটা জন্মগত নিউমোনিয়া নিয়ে জন্ম নিছে। ছোট বাচ্চাটা আপনার অনেক সমস্যা নিয়ে ও আইসিইউতে ভর্তি ছিল, হার্টে নিউমোনিয়া সব কিছু মিলিয়ে ছোট বাচ্চাটা জন্ম নিছে। তো ওদের চিকিৎসা আমার মাসে মাসে চিকিৎসা দিতে হয়। ছোটোটার ইদারিং আমরা ভাবছিলাম মনে হয় সমস্যা গেছে গা, আবার সমস্যা বাসান দিছে। তো ওরে নিয়ে আমি যে কতটা কষ্টের ভিতরে আছি, আমার থাকা খাওয়া দাওয়া চলাফেরা সব আমার মধ্যে। এখন আমি আমার কাজ পালায় আমি কোনো জায়গায় দৌড়াতে চাই না, ঠিক আছে। আর আমি এখনও চাই আমি কাউরে কিচ্ছু না, আমি সুস্থভাবে বাঁচতে চাই। আমি সুস্থভাবে বাঁচতে চাই, ঠিক আছে। আমাকে সুস্থভাবে বাঁচার জন্য আপনারা সুযোগ করে দেন। আপনারা বলেছেন হেল্প করবেন, অনেকে ফোন দিয়েছেন যে বাচ্চার চিকিৎসার জন্য টাকা দিবেন। এটা আমার হেল্প হবে না। আমার হেল্প হবে কি জানেন? আমাকে সুস্থভাবে বাঁচার একটা গ্যারান্টি দিতে। আপনারা যদি গ্যারান্টি দেন, একটু আমাকে সাহস দেন, হয়তো বা সুস্থভাবে কিভাবে আমি এই ঝামেলা থেকে আমি দূরে থাকতে পারবো, এইটার যদি আপনারা যদি সুস্থভাবে একটা দেন, তাইলে আমি ঠিকঠাক মতো বাঁচতে পারবো। তো আমি কাউকে কোনো অভিযোগ, আমার অভিযোগ যা ছিল আমি কালকে আমি জানিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমি নেক্সটে আমি কারোর। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার সংসারটা আমারই চালাইতে হয়। আমার সংসারে কেউ চালানোর মতো কেউ নাই। আমার বাচ্চাদের মুখে খাবার দেওয়ার মতো কেউ নাই। এখন পর্যন্ত কিন্তু আমার বাচ্চাদেরকে কেউ খাবার দাবার দেয় নাই, বা আমারই চালাইতে হয়। আমি আমার একটা ঝামেলা হইলে আমারই দেখতে হয়, এনে কিন্তু কেউ নাই। তো আমি অনেকেই কইছেন আমার বাচ্চাদের চিকিৎসার জন্য টাকা দিয়ে। আমার ছোট বাচ্চাটার কয়েকদিন আগে টনসিল অপারেশন করছে, নিউমোনিয়াতে জন্মগ্রহণ করছে। আর ছোট বাচ্চাটার হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, নিউমোনিয়া নিয়ে আমার কাছে সব ডকুমেন্টস আছে, সব ধরনের ডকুমেন্টস আছে। ডকুমেন্টস আর আমি কথা কই না। ও জন্মের থেকেই ওর দুনিয়ার নিউমোনিয়া, ঠান্ডা, হার্টের সমস্যা লইয়েই ও জন্ম নিছে ছোট বাচ্চারা। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে কয়েকদিন একটু অভাব টভাবে জেলে মেলে গেলাম, এই কারণে বাচ্চাটা চিকিৎসা ভালো মতো নিতে পারিনি। সেই কারণে আমার বাচ্চাটার অবস্থা কিন্তু এখনও ভয়াবহ। আমার ডাক্তার বলছে কন্টিনিউ ডাক্তার দেখাইতে হবে, কন্টিনিউ ডাক্তার দেখায় যাইতে হবে। এটা দেখাইলে ঠিক হয়ে যাবে, আর না দেখাইলে সমস্যা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি, আপনারা কইছেন চিকিৎসা টাকা দিবেন, আমার কত হইলে আমার একটা সুস্থ একটা জীবন দেন। আপনারা চিকিৎসা টাকা খায়া না খায়া যা পারি, নিজের শরীরে রক্ত বেচে হইলেও 2 বাচ্চারা মানুষ করবো, খায়া না খায়া যে দূর পারি হেদুর করবো। আমার একটা সুস্থ একটা জীবন দেন। তো আমার এগুলো আর ভালো লাগে না, এগুলো আর আমি নিতে পারতাছি না। আপনারা সুস্থ একটা জীবন দেন, এতটুকুই আমার জন্য যথেষ্ট। আমি গার্মেন্টস খাইতে পারি, আমি দর্জিগিরি করে খাইতে পারি, আমি অনেক কাম করে খাইতে পারি। আমি কাম করলে ভাতের অভাব হইতো না। আপনারা আমার সুস্থ একটা জীবন দেন। আমার ফ্যামিলিটা যে আমার ছাড়া অচল, আমি এই কথা কারে কমু? দেন, আপনারা সুস্থ একটা জীবন দেন, আর কিচ্ছু চাই না, এতটুকুই যথেষ্ট।
সুস্থ একটা জীবন দেন। আপনারা এটার একটা বিচার করেন, বা কেমনে কি করলে একটা সুবিধা হইব, সুস্থ একটা বিচার বলতে কি, আপনাদের যেটা ভালো হয় সেটাই করেন। আমার বাচ্চাদেরকে একটা সুস্থ জীবন দেন। আমি আর নিতে পারতাছি না। আর আমার বাচ্চাদেরকে সুস্থ একটা জীবন দেন, এতটুকুই যথেষ্ট। আমি আর কতই টর্চার সহ্য করবো? আমার সুস্থ একটা জীবন দেন, আমি সুস্থ জীবনযাপনে বসবাস করতে চাই, এতটুকুই যথেষ্ট। আল্লাহ হাফিজ।